একদিন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার বহু ভক্ত অনুসারীদের সঙ্গে নিয়ে একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে যেতে যেতে তিনি হঠাৎ থেমে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এই জায়গাটা কোন গ্রামের অন্তর্ভুক্ত? একজন ভক্ত বিনয়ের সঙ্গে সবিস্তারে জানালেন যে এটি বেশ্যাদের এলাকা, এটি অসৎ কাজের জন্য পরিচিত এলাকা। এ কথা শুনে বড় পীর রহমতুল্লাহ সবার উদ্দেশ্যে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি অল্প সময়ের মধ্যেই ফিরে আসছি। এই কথা বলে তিনি একাই সেই এলাকায় প্রবেশ করলেন। তাকে ওই দিকে যেতে দেখে ভক্তদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। নানা প্রশ্ন ও সন্দেহ ঘুরপাক খেতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর বড় পীর রহমতুল্লাহ ফিরে এলেন। তাকে দেখে সবাই হতভম্ব হয়ে গেল। তার শরীর ভেজা, পোশাকে মদের গন্ধ, আর দেখে মনে হচ্ছিল তিনি যেন মাতাল অবস্থায় আছেন। এই অবস্থা দেখে অনেকেই মনে মনে বিদ্রূপ ধারণা করে বলাবলি করতে লাগলো, যিনি সামান্য একজন নারীর লোভ সামলাতে পারেন না, তিনি আবার কেমন পীর? এই কথা বলে অধিকাংশ লোক সেখান থেকে চলে গেল। তবে অল্প কয়েকজন ভক্ত রয়ে গেলেন। তারা বিনয়ের সঙ্গে বললেন, হে হুজুর, আমরা জানি আপনি এসব কাজে লিপ্ত হওয়ার মানুষ নন, দয়া করে প্রকৃত ঘটনা আমাদের খুলে বলুন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শান্ত কণ্ঠে বললেন, আমি প্রথমে সেখানে গিয়ে তাদের সবাইকে এই পাপাচার থেকে বিরত থাকার কথা বলেছি, আল্লাহর ভয় দেখিয়ে সঠিক পথে ফিরিয়ে এনেছি এবং তওবা করিয়ে ইসলামের পথে এনেছি। এরপর একটি মদের বোতল থেকে সামান্য মদ আমার মুখে ও জুব্বায় ছিটিয়ে দিয়েছি। আমি মদ পান করিনি। এর মাধ্যমে আমি চিটা আর দানা আলাদা করেছি। যারা আমার বাহ্যিক অবস্থা থেকে সন্দেহ করে চলে গেছে তারা হলো চিটা, আর তোমরা যারা ধৈর্য ধরে রয়ে গেলে এবং সত্য জানতে চাও, তোমরাই হলে আসল দানা। চিটা সামান্য বাতাসে উড়ে যায়, কিন্তু দানা সহজে উড়ে যায় না। এ কথা শুনে উপস্থিত সবাই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারল। তারা অনুতপ্ত হলো এবং নতুন করে উপলব্ধি করল প্রকৃত ঈমান ও বিশ্বাস কি।